আপনি কি জানেন 2025 সালে ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সংখ্যা কার? যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 2009 সালে এবং 2010 সালে সর্বোচ্চ ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল WWE চ্যানেলের, অর্থাৎ WWE স্ম্যাকডাউন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে, এবং দ্বিতীয় অবস্থানে ছিল জি টিভি। কিন্তু জি টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ডাব্লিউডাব্লিউই চ্যানেলের থেকে অনেক কম ছিল, বলা চলে প্রায় 1/5 কম ছিল। এবং ডাব্লিউডাব্লিউই চ্যানেল এত পরিমাণ 2010 সালে এত পরিমাণ জনপ্রিয় ছিল বিশ্ববাসীর কাছে যে যারা সেকেন্ড থার্ড অবস্থানে ছিল তাদের থেকেও কমপক্ষে 5 গুণ বেশি সাবস্ক্রাইবার ছিল তাদের। এবং 2009 সাল 10, 11 সাল পর্যন্ত দেখুন আপনারা একেবারে একচেটিয়া তাদের সাবস্ক্রাইবার, তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। তবে জিটিভি এবং টি সিরিজ কিন্তু 2011 সালে জিটিভিকে টপকে দ্বিতীয় অবস্থানে চলে যায়। 2011 সাল টি সিরিজের জন্য অনেক ভালো একটি সাল বলতে পারেন। তারা 2011 সাল এবং 12 সালে হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন পিউডি পাই যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সর্বপ্রথম 2011 সালে ডাব্লিউডাব্লিউই চ্যানেলকে টপকে কিন্তু ফার্স্ট অবস্থানে চলে যায় বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সংখ্যা, এবং এত পরিমাণ জনপ্রিয় হয় যে ডাব্লিউডাব্লিউ চ্যানেলের 1/5 কেউ থাকতে পারতো না। সেই চ্যানেলের থেকেও 10 গুণ বেশি সাবস্ক্রাইবার এই পিউডিপাই চ্যানেলটি অর্জন করে, এত পরিমাণ জনপ্রিয়তা। তবে টি সিরিজও কিন্তু কম যায় না। 2012-13 সালে তাদের জনপ্রিয়তা অনেক বেশি অর্জন করে এবং 2012-13 সালে তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যায়, এবং সেট ইন্ডিয়া যে চ্যানেলটি আছে তারাও কিন্তু তৃতীয় অবস্থানে থাকে, এবং ডাব্লিউডাব্লিউই চ্যানেলটি কিন্তু তখন চতুর্থ অবস্থানে চলে যায়। ইন্ডিয়ারই কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ইন্ডিয়ার দুইটি চ্যানেলই কিন্তু সেকেন্ড এবং তৃতীয় অবস্থানে থাকে, এবং ইন্ডিয়াতে কিন্তু ইউটিউব কিন্তু অনেক পপুলার, অনেক জনপ্রিয়। এবং 2014 সাল 2013 সাল কিন্তু পিউডিপাই একদম ফার্স্ট অবস্থানে থাকে, এবং শুধু ফার্স্টই না, যে সেকেন্ডে থাকে টি সিরিজ তার থেকেও 5 গুণ বেশি সাবস্ক্রাইবার তারা কিন্তু অর্জন করে। টি সিরিজ দ্বিতীয়তে, ডাব্লিউডাব্লিউ তৃতীয়তে, সেট ইন্ডিয়া চতুর্থ, এবং চুচু টিভি যেটা আছে সেটা কিন্তু পঞ্চমে। এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন ইন্ডিয়ার ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে ইউটিউব অনেক পপুলার, ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে প্রচুর পপুলার, টিভি চ্যানেল যেগুলো আছে। টি সিরিজ এবং ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন যে চ্যানেলটা আছে তারা কিন্তু মানে কম্পিটিটর বলতে পারেন। 2015 সালে কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউ চ্যানেলটা কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যায় টি সিরিজকে পেছনে ফেলে। কিন্তু পিউডিপাই টি সিরিজ এবং ডাব্লিউডাব্লিউ চ্যানেলের থেকে এত পরিমাণ জনপ্রিয় বলতে পারেন, তাদের থেকে প্রায় 5 গুণ 10 গুণ বেশি জনপ্রিয়। 2016 সাল পর্যন্ত 2012, 13, 14, 15, 16 এই চার বছর পিউডিপাই এর সাথে আর কেউ পেরে ওঠে না। একচেটিয়া তাদের মানে মার্কেট জনপ্রিয়তা 4 বছর ধরে একভাবে জনপ্রিয়তা। ঠিক যেমন ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের 2005 সাল থেকে 10 সাল পর্যন্ত টানা 5 বছর যেমন জনপ্রিয়তা ছিল, ঠিক 4 বছর টানা জনপ্রিয়তা এরকম পিউডিপাইয়ের থাকে। 2017 সালে সেম একই অবস্থা। তবে টি সিরিজ কিন্তু অনেক ভালো কাজ করা শুরু করে 2017 সালে। তাদের মার্কেট কিন্তু অনেক সাবস্ক্রাইবার বাড়ে এবং অনেক জনপ্রিয়তা বাড়তে থাকে 2017-18 সালের দিকে। তবে ডাব্লিউডাব্লিউ যে স্ম্যাকডাউন যে চ্যানেলটা আছে সেটাও কিন্তু তৃতীয় অবস্থানে থাকে, এবং সেট ইন্ডিয়া কিন্তু চতুর্থ অবস্থানে থাকে। ডাব্লিউডাব্লিউ চ্যানেলটি এবং টি সিরিজ এরা কিন্তু প্রায় ইকুয়াল কম্পিটিটর। বাট আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, 2017-18 সাল কি পরিমাণ জনপ্রিয়তা যে অর্জন করে টি সিরিজ সেটা আপনারা হয়তো বা সাবস্ক্রাইবার সংখ্যা দেখলেই বুঝতে পারতেছেন। এবং 2018 সাল, 2017 সাল, 2018 সালে 5 মিনিটস ক্রাফট যে চ্যানেলটি আছে সেটা কিন্তু তৃতীয় অবস্থানে চলে আসে সর্বপ্রথম 2018 সালে। এবং 2018 সালে সবচেয়ে চমক তখন দেখা যায় যখন টি সিরিজ চ্যানেলটি সর্বপ্রথম 2012 থেকে 18 6 বছর প্রথম স্থানে থাকার পরে টি সিরিজ যখন পিউডিপাই চ্যানেলকে টপকে প্রথম অবস্থানে চলে যায়। 2018 সালে 2012 সাল থেকে 2018 সাল টানা 6 বছর কিন্তু পিউডিপাই চ্যানেলটি প্রথম অবস্থানে ছিল।
এবং ফাইনালি আপনার 2018-19 সালে টি সিরিজ কিন্তু 2017, 18, 19 অনেক ভালো পারফরমেন্স করা শুরু করে এবং 2017-র পর থেকেই তাদের কিন্তু জনপ্রিয়তা, সাবস্ক্রাইবার সংখ্যা অতিমাত্রায় বাড়তে থাকে। ফাইনালি 2017, 18, 19, 20 টি সিরিজ কিন্তু প্রথম অবস্থানে থাকে, পিউডিপাই সেকেন্ড অবস্থানে, এবং কোকো মেলন নামে একটি যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু তৃতীয় অবস্থানে চলে আসে, এবং 5 মিনিটস ক্রাফট এই দুইটি চ্যানেল কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়তা অর্জন করে 2020 সাল, 18 সাল, 19 সালের দিকে। WWE স্ম্যাকডাউন তখন চতুর্থ অবস্থানে থাকে এবং সে পঞ্চম অবস্থানে, এবং সেট ইন্ডিয়া কিন্তু চতুর্থ অবস্থানে থাকে। তবে কক কমেডিয়ান যে চ্যানেলটি আছে সেটা কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কোকো মেলন যে চ্যানেলটি আছে সেটা কিন্তু দ্বিতীয়, তৃতীয় অবস্থানে। আর সেট ইন্ডিয়া এবং কোকো মেলন যে চ্যানেলটা আছে এদের ভিতরে কিন্তু বলতে পারেন কম্পিটিটর চলতেছে 2020-21 সালের দিকে। কেউ কখনো ফার্স্টে থাকে, কেউ সেকেন্ডে থাকে। ঠিক 2021 সালের পর থেকে 22 সালের দিকে মিস্টার বিস্ট, যেটা পৃথিবীতে অনেক নাম করা, তার কিন্তু আগমন ঘটে, এবং 2021-22 সালের দিকেও সে কিন্তু আপনারা লক্ষ্য করছেন পঞ্চম অবস্থানে ছিল 2021-22 সালে। তখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সংখ্যা ছিল টি সিরিজের। টি সিরিজ 2017 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত মানে ফার্স্ট। টি সিরিজ কিন্তু 2017 সাল থেকে 22 সাল পর্যন্ত একটানা ফার্স্ট। কোকো মেলন, সেট ইন্ডিয়া এরা দ্বিতীয়, তৃতীয় অবস্থানে থাকে, পিউডিপাই পঞ্চম। আর WWE কিন্তু শেষ 2020 সালের পরে তাদের জনপ্রিয়তা শেষ। মিস্টার বিস্ট ঠিক 2023 সালে সেট ইন্ডিয়াকে চতুর্থ অবস্থান এবং কোকোমেলনকে তৃতীয় অবস্থানে ফেলে কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যায়। 2023 সালের পরে মিস্টার বিস্ট জাস্ট মানে সাবস্ক্রাইবার বুস্ট করতে থাকে ওর সাবস্ক্রাইবার, এবং এখন সামনে শুধু তার একটাই কম্পিটিটর আছে, সেটা হচ্ছে টি সিরিজ। যে টি সিরিজ সবার থেকে প্রায় 5 গুণ বেশি সাবস্ক্রাইবার ছিল যে টি সিরিজে। ফাইনালি 2024 সালের শেষের দিকে এসে টি সিরিজকে ফেলে দিয়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সংখ্যা অর্জন করে মিস্টার বিস্ট চ্যানেল, এবং 2024 সালে মিস্টার বিস্ট চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা টি সিরিজের চ্যানেলের থেকেও প্রায় কয়েক গুণ বেশি হয়ে যায়। আর কোকো মেলন থাকে তৃতীয় অবস্থানে, সেট ইন্ডিয়া চতুর্থ অবস্থানে এখন পর্যন্ত 2025 সালে কিন্তু এটাই দেখা যাচ্ছে। এবং ভাইড অ্যান্ড নিক্কি এই নামে একটি চ্যানেল আছে যেটা 2024-25 সালে মোটামুটি ভালো অবস্থানে চলে আসে, এবং তারা কিন্তু ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না চতুর্থ অবস্থানে থাকে। 2025 সাল পর্যন্ত